হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। তো আজকে আমি করে দেখাবো চিংড়ি পিঠা। চিংড়ি পিঠা কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো চিংড়ি পিঠা বানানোর জন্য এখানে লাগবে আমার নারকেল। তো নারকেলটা আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি, নারকেল কুড়ানি দিয়ে। তো চিংড়ি পিঠা বানানোর জন্য প্রথমে আমার ভিতরের পুরটা রেডি করতে হবে। এখন আমি ভিতরের পুরটা রেডি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো চলে আসলাম ভিতরের পুরটা রেডি করার জন্য। তো এখন আমি এখানে চুলায় দিয়ে দিলাম একটু রান্নার তেল, সাদা তেল। নারকেলটা যেহেতু ভাজি করব সেই জন্য একটু তেল দিয়ে নিলাম। আর নারকেল থেকে যেহেতু তেল উঠবে সেই জন্য বেশি তেল দেওয়া যাবে না। এখানে নারকেলটা ভাজি শুরু করলে কিন্তু তেল উঠে আসবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিতেছি একটু তেজপাতা আর একটা এলাচ। আর এখন নারকেল কোড়ানোটা দিয়ে দেব। এখন দিয়ে দেব এখানে লবণ, তারপর দিয়ে দেব এখানে চিনি। আপনি যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টিটা দিয়ে নেবেন। আমি এতটুকু দিলাম। যেহেতু আমি আটা ডো বানাবো, ডোতেও যেহেতু আমি চিনিটা অ্যাড করবো সেজন্য এখানেও চিনিটা একটু কম দেবেন। আজকে আমি চিংড়ি পিঠাটা বানাবো আটা দিয়ে। এর আগেও আমি চিংড়ি পিঠার ভিডিও ছাড়ছি, সেই চিংড়ি পিঠাটা বানাইছিলাম তালের রস দিয়ে। তো আজকে আমি তালের রস এখানে দিব না, আজকে আমি শুধু দুধ দিয়ে চিংড়ি পিঠাটা বানিয়ে নেব। তা আপনারা চাইলে এখানে কিন্তু পানি দিয়েও ডোটা বানিয়ে নিতে পারবেন। এই নারকেল কোড়ানিতে কিন্তু আপনারা চাইলে ভাতের চাউলে ভাজি করে গুঁড়া করেও অ্যাড করতে পারবেন, তিলও অ্যাড করতে পারবেন। তিলটাও ভাজি করে একটু তিলটা বেটে নিতে হবে, শিলপাটা করে অ্যাড করতে পারবেন। তো আমি এখন এখানে কোনো কিছু অ্যাড করছি না, শুধু নারকেল দিয়ে নিচ্ছি। নারকেলটা একটু ভালো করে ভাজি করে নিতে হবে, তা না হলে কিন্তু নারকেলে পানি থাকলে পিঠাটা কিন্তু ভালো হবে না। আবার বেশি কড়া করেও ভাজি করা যাবে না, এমন করে ভাজি করতে হবে যেন হাতে মুঠো করে রাখা যায়। তো এই যে আমার নারকেলটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে চুলাতে দুধ দিয়ে দিব। ডোটা রেডি করার জন্য দুধটা দিতে হবে এখন চুলায়। তো আমি এই যে চুলায় দুধটা দিয়ে দিলাম। দুধটা গরম করে নিতে হবে। আর রুটি বানানোর ডোটা আপনারা যেভাবে রেডি করেন সেভাবে রেডি করবেন, সেভাবেই ডোটা বানাতে হবে। চিংড়ি পিঠার ডোটা সেই রুটি বানানোর ডোর মতোই হবে। তো আমি দুধটা একটু জাল করে নেব, তারপর ময়দা দিয়ে দেব। তো দুধটা চুলায় দেওয়ার পর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যেন দুধটা সর না পড়ে যায় সেদিকে খেয়াল রেখে আপনারা নাড়াচাড়া করে নেবেন। এখন আমার এই দুধটা একটু বলক এসে গেছে, দুধে দিয়ে দিব লবণ। যেহেতু আমি ভিতরের পুরটা রেডি করার জন্য লবণ দিয়ে নিছি, সেই জন্য এখন আমি লবণটা এখানে কম দিব, কারণ লবণ বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে। আর এখানে লাগবে একটু চিনি, যেহেতু আমি চিনি শিরা করে আবার পিঠাটা পরে ভিজাবো সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দেব। দিয়ে দিলাম চিনি, দিয়ে কন্টিনিউ একটু নাড়াচাড়া করে ডোটা রেডি করে নিব। কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা আর একটু জাল আসবে, তারপর আমি দিয়ে দিব ময়দাটা। আপনারা চাইলে কিন্তু চাউলের গুঁড়ি দিয়েও করতে পারবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আমি কিন্তু ভিডিওতে কিছু টিপস বলে দিব। চিংড়ি পিঠা বানানো কিন্তু অনেক সহজ, আবার না পারলেই অনেক কঠিন। তো এর আগেও আমি চিংড়ি পিঠার ভিডিও ছাড়ছি, কিন্তু সেই ভিডিওটা করছি আমি তালের রস দিয়ে, সাথে দুধও অ্যাড করছি। কিন্তু আজকে আমি শুধু দুধ দিয়েই চিংড়ি পিঠার ভিডিওটা করব। তো দুধটা সুন্দর করে জাল করে নিলাম। দুধটা জাল হয়ে গেছে। এখন এখানে আমি ময়দা দিয়ে
একটা ডো তৈরি করে নেব। যেহেতু আমি এক হাত দা মোবাইল ধরি আর এক হাত দা রেসিপিগুলো তৈরি করি, সেই জন্য সব কাজই সবসময় দেখানো যায় না, দুই হাতের কাজ দেখানো যায় না আর কি। তো এখন আমি যদি ময়দাটা দিয়ে দিই, পাতিলটা আমার হাত দিয়ে ধরতে হবে আরেক হাত দিয়ে, সেই জন্য আপনার ডো বানানোটা দেখাতে পারতেছি না। তো এখন আমি এখানে দিয়ে দেব ময়দা। রুটি যে বানান সেইভাবে আপনারা এই ডোটা তৈরি করে নেবেন। এই তো দেখেন আমি ময়দাটা দিয়ে নিচ্ছি, এরকম ঝুরঝুরে করে নিচ্ছি। এখন একটু হালকা গরম অবস্থায় কিন্তু আপনার ময়দাটা মথে নিতে হবে, জুড়িয়ে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো হবে না। এখন আমি কুসুম কুসুম গরম অবস্থায় হাত দিয়ে মথে নেব। তো আমার ডোটা মথে নেওয়া শেষ হয়েছে, আমি এরকম করে মথে নিলাম। হালকা গরম অবস্থায় কিন্তু মথে নিতে হবে, মথে নেওয়ার পরে কিন্তু এই অবস্থা এরকম হবে। তো আমি এখন সরাসরি চিংড়ি পিঠা বানানোর জন্য চলে যাব। তো এই যে এতটুকু পরিমাণ আমি ডো নিয়ে নিছি। লেচিটা আপনারা যেরকম চিংড়ি পিঠা বানাবেন, ছোট কিংবা বড়, সেরকম লেচি নিয়ে নেবেন। তো আমি একটু বড় টাইপের করে চিংড়ি পিঠা বানাবো, আমার কাছে ছোট চিংড়ি ভালো লাগে না, বড় টাইপের করে বানাবো দেখে আমি এতটুকু পরিমাণ লেচি নিয়ে নিলাম। এই লেচিতে একটু লম্বা টাইপের করে রুটি বানিয়ে নিব। এই তো লম্বাটে একটা শেপ দিয়ে নিলাম, সাথে একটু ময়দা দিয়ে নিলাম। এখানে ময়দা দিয়ে রুটিটা বানিয়ে নিতে হবে। আমার রুটিটা বানানো শেষ হয়েছে, আমি এরকম করে রুটিটা বানিয়ে নিছি। এই পিঠে কিন্তু আমি রুটিটা বেলে নিছি, বেলুনি দিয়ে, বেলুনির দাগ রয়েছে, সেজন্য এই পাশে এখন একটু উল্টিয়ে দেব। যেহেতু আমি চিংড়ি পিঠাগুলো বানাবো, বানানোর জন্য ডিজাইন করে নিব। উল্টা দিক থেকে আপনারা কিন্তু ইটা করবেন, শ্বাসটা কাটিয়ে নেবেন। চিংড়ি পিঠার শ্বাস করার জন্য এরকম একটা গোল চামিচ নিয়ে নেবেন, গোল চামিচ দিয়ে কিন্তু শ্বাসটা করতে হবে। আর এই পিঠাটা বানানোর জন্য এরকম করে শ্বাস করে নিতে হবে। ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু ওই যে এরকম করে শ্বাস করে নেবেন। আর এই কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, কারণ এইভাবে করতে হবে যেন ওই পিঠে না দাগটা পড়ে যায়, সেদিকে খেয়াল রেখে করতে হবে। দেখেন আমি কিছু করে নিছি, আর এই পিঠে দেখেন এই যে এরকম কিন্তু দাগটা বোঝা যাচ্ছে না, সেরকম করে করে নিতে হবে। তো এই পিঠে যেন দাগটা না উঠে সেদিকে খেয়াল রেখে এরকম করে শ্বাস করে নেবেন। আর দাগটা যদি উঠে যায় তাহলে কিন্তু আপনার চিংড়ি পিঠাটা যখন বাঁকা করতে যাবেন, তখন আপনার ভিতরের পুরটা বের হয়ে আসবে, তখন চিংড়ি পিঠাটা ভালো হবে না। এই কাজটা আলতোভাবে করতে হবে আস্তে আস্তে। তো আমি পুরাটা পিঠা এভাবে সাজিয়ে নিব। আপনারা চাইলে আমার আগের চিংড়ি পিঠাগুলোও দেখে আসতে পারেন, কারণ ওইখানে আমি তালের রস বানাইছি। ওই পিঠাটাও কিন্তু অনেক সুন্দর, তালের রসের পিঠাটাও কালারটা সুন্দর আসে। আর এতটুকু পরিমাণ আমি খালি রেখে নিলাম, কারণ এই খালি রাখবো, এটা আমার থাকবে লেচের সাইড, সেজন্য খালি রাখছি। এখন আবার আমি উল্টিয়ে দিব। এই তো উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর এখানে আমি নারকেলের পুরটা যে রেডি করে রাখছিলাম, সেই নারকেলের পুরটা দিয়ে দিব। যে নারকেলের পুরটা আমি ভাজি করলাম, সেই নারকেলের পুরটা এখন এখানে দিয়ে দিব। এরকম লম্বাটে টাইপের করে দিবেন, যেহেতু আমার পিঠাটা বড় হয়েছে, সেই জন্য আমার নারকেলের পুরটা একটু বেশি করে লম্বাটে করে নিতে হবে। আর এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে এই কাজটা কিন্তু জোরে জোরে করতে হবে। এই যে মুখটা যে লাগিয়ে দিবেন, একটু চাপদা চাপদা লাগিয়ে দিবেন, আর মুখটা যেন লেগে থাকে সেদিকে খেয়াল রেখে লাগাতে হবে। মুখটা যদি না লেগে থাকে তাহলে কিন্তু আপনার ভিতরের পুরটা বের হয়ে আসবে। আর আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কারণ আমি সম্পূর্ণ ভিডিও দেখাইতে গেলে কিন্তু লং হয়ে যায়, আর আমি পুরো ভিডিও দেখাইতেছি দেখে একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো আপনারা কেটে কেটে দেখবেন না, ভিডিওর মাঝখানে মাঝখানে কিন্তু অনেকে অনেক টিপস বলে দেয়, সেই জন্য ভিডিওটা লং হয়। তো দেখেন এই যে আমি চাপ দিয়ে লাগিয়ে নিলাম, মুখটা লেগে গেছে। তো এই কাজটা দুই হাত দা করলে ভালো হয়, যেহেতু আমার স্ট্যান্ড নাই। এক হাত দিয়ে আমি ভিডিওগুলো করি, আর এক হাত দিয়ে আপনার রেসিপিগুলো তৈরি করি, সেজন্য আমার একটু ওলট পালট লাগে এক হাত দিয়ে কাজগুলো করতে গেলে। তো আমার রেডি হয়ে গেল একটা চিংড়ি পিঠা। এখন আমি চিংড়ি পিঠার পাগুলা রেডি করব। পাগুলা রেডি করার জন্য আমি যে একটু কোনাচে কোনাচে করে কেটে দিতে হবে। এরকম করে দেখেন এই যে আমি কীভাবে কেটে দিচ্ছি, এইভাবে আপনারা কেটে দিবেন। পুরাটাই কিন্তু এইভাবে কেটে দিতে হবে। এখানে থাকবে পায়ের সাইড। দেখেন আমি এই যে পুরাটাই কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার পর, আর এটা কিন্তু থাকবে লেজের সাইড।
পুরাটা কেটে নেওয়ার পর এই পাগুলো কিন্তু আমার লম্বাটে করে দিতে হবে। সেজন্য হাতে একটু ময়দা নিয়ে হাতে যে একটু পরিমাণ ময়দা নিয়ে নিতে হবে, বেশি নেওয়া যাবে না। হাতে যেন পানি পানি ভাব না থাকে সেদিকে খেয়াল রেখে একটু ময়দাটা নেবেন। তো ময়দাটা নিয়ে এভাবে মসৃণে পাগুলো লম্বা করে দিব। দেখেন এইভাবে মোচড় দিলেই কিন্তু লম্বা হয়ে আসবে। এক হাতে চিংড়ি পিঠাগুলো ধরবেন, আরেক হাতে লম্বাটে করে নেবেন। তো আমি এখন এই সবগুলো এইভাবে লম্বাটে করে নেব। এই তো দেখেন আমি পাগুলো লম্বাটে করে নিলাম। নেওয়ার পর এখন কিন্তু আপনার লেসের সাইডে আসছি। লেসটা কীভাবে করবেন, এইভাবে আলতোভাবে লেসের শেপটা দিয়ে নেবেন। দেখেন এই যে আমি লেসের শেপটা দিয়ে নিচ্ছি কীভাবে। তা আপনারা এইভাবে করে নেবেন। আপনাদেরটা আরও সুন্দর হবে, কারণ আপনারা ক্যামেরার দিকে তাকিয়ে করবেন না। আর আমি যেহেতু ক্যামেরার দিকে তাকিয়ে করতেছি সেজন্য আমারটা এরকম হইতেছে। এই যে আমি মাঝখানে কেটে দিব, ঠিক আছে? এমনি করে কেটে দিবেন মাঝখানে। একবার চেষ্টা করে দেখবেন যে ক্যামেরার দিকে এত সুন্দর করা যায় না। ক্যামেরার দিকে তাকিয়ে একবার চেষ্টা করে দেখবেন কীরকম হয়। তো এই যে আমার হয়ে গেল একটা চিংড়ি পিঠা। আর চিংড়ি পিঠাটার চোখ বানিয়ে দেব। চোখটা বানানোর জন্য এখানে আমি লবঙ্গ ইউজ করব। আপনারা চাইলে কালো জিরা দাও করতে পারেন, কিন্তু লবঙ্গটা দিলে সুন্দর হয়। এই দিয়ে দিলাম লবঙ্গ। এখন এই চিংড়ি পিঠাটা একটু বাঁকা করে নেব। 2 হাত দা চাপ দিয়ে এইভাবে বাঁকা করে নিতে হবে। তো ভিউয়ার্স, এই যে আমি এইভাবে লম্বাটে বাঁকা করে নিলাম। 2 হাত দা চাপ দিয়ে করবেন এই কাজটা, 1 হাত দা করা যায় না। একটু খালি চাপ দিয়ে এইভাবে চাপ দিয়ে বাঁকা করে নিতে হবে। তো একটা আমার বানানো শেষ হলো। সবগুলো পিঠা আমি এইভাবে বানিয়ে নিব। তো এই যে আপনাদের বোঝানোর সুবিধার জন্য আরেকটি পিঠা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি প্রথমে পিঠাটা উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর আবার এই যে এইভাবে দিয়ে নেবেন। প্রথমে বলে দিছি যে এইভাবে আপনারা কিভাবে করবেন, যে এই দাগটা যেন ওই পিঠে না ওঠে সেই দিকে খেয়াল রেখে করতে হবে। আর এই কাজটা কিন্তু আলতোভাবেই করতে হবে। ক্যামেরার দিকে তাকিয়ে কম বেশি হয়ে যাচ্ছে। বানানো কিন্তু একদম সহজ, কঠিন কিছু না, চেষ্টা করলেই পারবেন। তো এই যে এখন আমি আবার দিয়ে দিলাম নারকেলের পুরটা। দিয়ে আবার সুন্দর করে হাতটা চেপে চেপে কিন্তু দিতে হবে, কারণ ভালো মতো চেপে চেপে না দিলে আপনার হয়ে যাবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ভালো মতো চেপে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই আমি এই যে 2 হাত দা কাজটা করলে ভালো হয় আর কি। আবার একটু করে নিলাম। করে এখন এই যে পাগুলা বানিয়ে নেব। এই তো দেখেন এই যে আরেকটাও আমি রেডি করে নিছি। এটা এখন আবার রেখে দেব। তো আমি এতগুলা রেডি করে নিছি। এখন আমি এগুলা তেলে ভাজি করব। তো তেলে ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব, কিন্তু ভাজি করার আগে আমার শিরাটা বানিয়ে নিতে হবে। প্রথমে আমি শিরাটা বানিয়ে নিব। তো চলে আসলাম শিরা বানানোর জন্য, আর দিয়ে দিলাম পানি। এখন এখানে একটু অ্যাড করব চিনি। একটু না, চিনি অনেকখানি দিতে হবে শিরা বানানোর জন্য। আর শিরাটা যেন একটু পিছলে পিছলে টাইপের হয় সেরকম করে করতে হবে। একবারে কিন্তু গাঢ় করলে ভালো হবে না। আর এইভাবে চিংড়ি পিঠা বানিয়ে কিন্তু আপনারা গায়ে হলুদের ডালা সাজিয়ে নিয়ে যেতে পারবেন গায়ে হলুদের অনুষ্ঠানে। তো এখানে আমার চিনি কম ছিল, তো সেজন্য আমি আস্তে আস্তে উঠিয়ে দিতেছি। যতটুকু দিছি দেখি কীরকম হয়। আর চিনি শিরা বানানোর জন্য পানিটা একটু কম দিবেন, কারণ চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিবে, সেজন্য পানিটা কম দিবেন। আর দিব না। তা আমি চিনিটা ভালো মতো জাল করে নেব। তো এই যে চিনি শিরাটা বানানো হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো
তো এই যে আমার মাছগুলা ভাজি করার জন্য আমি চুলায় তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এখন তেলটা একটু গরম হলেই মাছগুলো দিয়ে দিব। এই তো ভিউয়ার্স দেখেন আমি চুলাতে মাছগুলো দিয়ে দিছি। এখন গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে, আস্তে আস্তে ভাজি করতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে, সেদিকে খেয়াল রেখে ভাজি করে নিতে হবে। তো আমি আস্তে আস্তে ভাজি করে নিব। চুলার জালটা কমিয়ে দিছি, দিয়ে আস্তে আস্তে করে ভাজি করে নিতে হবে। এই তো আমার এক পিঠ কিন্তু হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিব। এক পিঠ হয়ে যাওয়ার পর দেখেন আমি উল্টিয়ে নিছি। লালচে কালার করে ভাজি করে নিতে হবে এই পিঠ ও পিঠ করে। তো উল্টিয়ে নেওয়ার পর আমার দেখেন এই যে একটা হয়ে গেছে। একটা একটা করে এখন আমি কিন্তু গরম শিরাতে দিয়ে দেব। নামিয়েও নেই, গরম শিরাতে দিয়ে নিতে হবে। আর বেশি সময় কিন্তু শিরাতে রাখা যাবে না, একটু জাস্ট উলট পালট করে নামিয়ে এভাবে নিতে হবে। আমি সবগুলো এভাবে শিরাতে দিয়ে নিব। এই তো ভিউয়ার্স দেখেন আমার রেডি হয়ে গেছে চিংড়ি পিঠাগুলা। তো আমারটা এরকম হয়েছে, রেডি করে নিলাম চিংড়ি পিঠাগুলো। দেখেন তো কীরকম হয়েছে। খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই চিংড়ি পিঠাগুলা। বানাইতেও কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে গেল চিংড়ি পিঠা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। রেডি করে নিলাম চিংড়ি পিঠাগুলো। আর ভিতরের পুরটা দেখেন কীরকম হয়েছে, ভিতরের পুরটা এরকম হবে। তো আমার ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি দেখে এই জন্য আমার ভিডিওটা লং হয়ে গেছে। আর দেখেন এই যে লবঙ্গগুলো দেওয়ার কারণে কিন্তু মাছের চোখগুলো স্পষ্ট ভেসে উঠছে। আর মাছের একটা চোখও পড়ে নাই, সবগুলো চোখ রয়ে গেছে। আর যদি আপনারা কালো জিরা দিয়ে চোখটা বানান তাহলে কিন্তু চোখটা থাকবে না, ভাজি করার সময় পড়ে যাবে। আমি সবগুলো বানিয়ে এইভাবে বানিয়ে নিছি। আর গোল্ডেন কালার করে ভাজি করবেন, তাহলে আপনাদেরটা এরকম গোল্ডেন কালার হবে। দেখে মনে হচ্ছে যে কোনো কালার ইউজ করছি, কিন্তু আমি কিন্তু কোনো কালার ইউজ করি নাই। দেখেন খুব তাড়াতাড়ি বানিয়ে নিলাম চিংড়ি পিঠাগুলা। আর এর আগেও আমি বলছি যে আমি এর আগের চিংড়ি পিঠাগুলা ভিডিও ছাড়ছি, সেই ভিডিওটা হচ্ছে আমার তালের রস দা করছিলাম। আর আজকে আমি দুধ দা করছি। আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও এই ডোটা রেডি করতে পারবেন। আমার ঘরে ছিল যেহেতু দুধ, সেজন্য আমি এই দুধ দিয়েই তাল পিঠার ডোটা রেডি করছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, দুধটা পানি দিয়েও করে নিতে পারবেন, আপনাদেরটাও এরকম হবে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে পিঠাগুলা। সবগুলা পিঠা শেয়ার করতে যেয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে। অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় পিঠাটা। আর গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার সময় কিন্তু অনেকেই গায়ে হলুদের অনেক রকমের রেসিপি বানিয়ে নিয়ে যায়। তো আপনারা গায়ে হলুদের ডালা সাজিয়ে নিয়ে যেতে পারবেন এই পিঠাটা বানিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।